আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে মাইক্রোপ্রসেসরের বেসিক্যালি একটু দেখলাম এবং রেভলিউশনটা দেখছিলাম। আজকে আমরা দেখবো 8086 মাইক্রোপ্রসেসর। আমরা 8085 দেখতে পারতাম, কিন্তু এই সেমিস্টারে একটু ছোট থাকার কারণে আমরা শুধু 8086 মাইক্রোপ্রসেসরটাই দেখি। ইনশাআল্লাহ কাজগুলো কি কি সেটা দেখবো। তাহলে আমরা একটু দেখি টপিকগুলো কি থাকবে। ফিচার অফ 8086 মাইক্রোপ্রসেসর এবং আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর এবং রেজিস্টার ইন 8086 সিপিইউ। এখানে দেখবেন সিপিইউ মাইক্রোপ্রসেসরের অন্যটার নাম সিপিইউ বলা যায়। আমরা যে সিপিইউটা বলি সেটাই অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর দিয়ে গঠিত, তার জন্য অনেক সময় আমরা সিপিইউ দেখতে পারি। আর পিন কনফিগারেশন অফ 8086 এমপি, মানে কি আমরা বলতে পারি কি মাইক্রোপ্রসেসরকে অনেক সময় সংক্ষিপ্ত আকারে এমপিও লিখতে পারি। আজকে আমরা এই চারটা টপিক কভার আপ করব ইনশাআল্লাহ। এখন দেখি ফিচার অফ মাইক্রোপ্রসেসর। ফিচার অফ মাইক্রোপ্রসেসরের প্রথম কথা কি 8086 যেহেতু এটা কি 16 বিট মাইক্রোপ্রসেসর। আমরা দেখছিলাম যে কত ক্লাসে দেখছিলাম যে ইভলিউশনের ক্ষেত্রে যেটা থার্ড জেনারেশন, যে 8086 যেটা আছে ইন্টেল 8086 সেটা থার্ড জেনারেশন, আর থার্ড জেনারেশন কি ছিল 16 বিটের প্রসেসরগুলো। এখানে কি আছে যে এএলইউ, এটা আমরা পরে দেখব যে এএলইউ টা কি। ইন্টারনাল রেজিস্টার, এই সবগুলো রেজিস্টার বা এএলইউ সবগুলো কত বিটে কাজ করে? 16 বিট বাইনারি ওয়ার্ড কে কাজ করে, ঠিক আছে। এই ওয়ার্ড ডাটা এগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখতে পাবো। তো 16 বিট বাইনারি ওয়ার্ডে কাজ করে। আর এই 16 বিট কি করে ওরা 16 বিট ডাটা বাস, এটাতে কি আছে 16 বিট ডাটা বাস, মানে ডাটা যে আদান প্রদান করে সেগুলো কত বিটের হয়? 16 বিটের হয়। যেমন রিড বা রাইট করার জন্য মেমরি পোর্টে এটা কি করতে পারে, ও এখন 16 বিট নিয়ে কাজ করতে পারে বা 8 বিট নিয়ে কাজ করতে পারে, যে কোনো একটা ডাটা নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। আমরা যেমন জেনারেশন গুলো কি দেখছিলাম যে ফার্স্ট জেনারেশন ছিল 4 বিটের, সেকেন্ড জেনারেশন ছিল 8 বিটের, আর থার্ড জেনারেশন ছিল কি 16 বিটের। যেহেতু এটা 16 বিট, এটা 16 বিট ডাটা নিয়ে কাজ করতে পারে। এটা কিন্তু একসাথে 16 বিটও এবং 8 বিট, আমি চাইলে 8 বিটের ডাটাও কি করতে পারি এর মধ্যে সাপ্লাই করতে পারি, এর মাধ্যমে আমি কি করতে পারি কমিউনিকেট করতে পারি 8 বিটের ডাটাগুলো দিয়ে। কিন্তু এটা কত হাইয়েস্ট কত বিট পর্যন্ত নিতে পারবে? 16 বিট পর্যন্ত। আর অ্যাড্রেস বাস হচ্ছে কত বিটের? 20 বিটের, ঠিক আছে। অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের। যদি 20 বিট হয়ে থাকে তাহলে এখানে কত দেখাচ্ছে? 2 টু দি পাওয়ার 20। এটা কেন দেখালো? কারণ কি আমরা জানি যে যদি বাইনারি চিন্তা করি, কারণ কি আমরা যেটা মাইক্রোপ্রসেসর নিয়ে চিন্তা করতেছি, মাইক্রোপ্রসেসরের সব ডাটাগুলো বাইনারি। যেমন দেখেন এখানে কি বলছে 16 বিট বাইনারি ওয়ার্ড। যদি বাইনারি ওয়ার্ড হয়ে থাকে আমরা কি জানি যে বাইনারি ওয়ার্ড কি করতে পারে, প্রত্যেকটা পজিশনে কয়টা করে ডাটা নিতে পারে? হাইস্ট 0 অর 1 নিতে পারে। এখন যেরকম আমরা জানি, যদি আমরা বলি 2 বিটের বাইনারি সংখ্যা কয়টা কম্বিনেশন হতে পারে? 4টা। কিভাবে? 00 অর 01 অর 10 অর 11। কিভাবে বুঝতে পারবো? আমরা তো এখানে প্রত্যেকটা কি লিখে লিখে দেখবো না, কারণ আমরা জানি প্রত্যেকটা পজিশনে কয়টা নিতে পারে? 2টা, 0 অর 1। তার জন্য 2, দেন 2 টু দি পাওয়ার যদি দেওয়া হয়, কয়টা বলছিলাম আমরা? কয় বিট বলছিলাম? 2 বিট। 2 বিট হলে তাহলে আমরা যদি এখন এটা দেখি কত আসে 2 টু দি পাওয়ার 4। আপনারা দেখেন এখানে কিন্তু আমরা কয়টা কম্বিনেশন পেয়েছিলাম? 2টা কম্বিনেশন। একইভাবে যদি আমি বলি আমার 3 বিটের ডাটার জন্য, তাহলে প্রত্যেকটা বিটের জন্য আমি কত নিতে পারি? 0 অর 1, ঠিক আছে। আর আমি যদি 3 বিটের কথা বলি তাহলে 3 বিট, 3 বিটের জন্য কত আসে? 8। আপনারা একটু চেষ্টা করে দেখেন যে 3 বিটের বাইনারি সংখ্যা যদি সাজায় দেখেন তাহলে কয়টা আসবে? অবশ্যই 8টা আসবে, ঠিক আছে। 3 বিটের বাইনারি সংখ্যা বললে তাহলে কত হয়? 0 0 0 0 0 1, এভাবে করে দেখবেন যে কয়টা কম্বিনেশন আসবে? 8টা কম্বিনেশন আসবে, ঠিক আছে। তো একইভাবে আমি যেহেতু বলতেছি যে অ্যাড্রেস বাস কত 20 বিটের, তাহলে 20 বিট হয়ে যাওয়ার কারণে 2 টু দি পাওয়ার 20, 2 টু দি পাওয়ার 20 সমান 1 এমবি মেমরি লোকেশন, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে 2 টু দি পাওয়ার 20 সমান 1 এমবি মেমরি লোকেশন হয়, সেটা আমরা ইনশাআল্লাহ একবার দেখবো, ঠিক আছে। সো আপাতত আমরা যারা জানি নেই যে এটা কত বিট, আমার অ্যাড্রেস বাসটা কত বিটের? 20 বিটের। আর অ্যাড্রেস বাস বাদে যে ডাটা বাস আছে বা আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো কত বিটের? 16 বিটের। এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে যে কত? 66 টু 10 মেগাহার্টজ। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলতে কি বোঝায়? যে ও এক সেকেন্ডে কয়টা কাজ একসাথে করতে পারে। যেমন কি এখানে 10 মেগাহার্টজ বলতে কয়টা করতে পারে? আনুমানিক আমি যদি বলি এটা মেগা কত 10 টু দি পাওয়ার 6, তাহলে এখানে কত হবে? আমি যদি 6 মেগাহার্টজ বলি তাহলে কত হবে? 6 ইনটু 10 টু দি পাওয়ার 6টা কাজ বা 6টা ইনস্ট্রাকশন ও একসাথে কাজ করতে পারে, ঠিক আছে। আর এটা যে মেমোরিটা কি, এটা যে 8086 যে ফিচারটা আছে সেটা কিভাবে ডিজাইন করা হয়েছে? এটাতে দুইটা মোড আছে, একটা মোড হচ্ছে যে ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম, এটা আমরা পরবর্তীতে দেখবো। আর এটা হচ্ছে মাল্টি কোর প্রসেসর এনভায়রনমেন্ট জেনারেট করে, যেমন এর আগে যেটা ছিল
এর আগে যেগুলো ছিল ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন, ওখানে মাল্টি-কোর মাল্টি প্রসেসর এনভায়রনমেন্ট কাজ করতো না। যেমন আমি চাইলে 8086 এর সাথে আরেকটা 8086 জয়েন করতে পারি, তাহলে 16 আর 16 সমান কত, তাহলে 2 বিটের কাজ করতে পারে কি না, আমি একটা দুইটা 8086 দিয়ে পাশাপাশি বসে বা আমি অন্য কোনো ভাবে কানেক্ট করে আমি 32 বিটের কাজ করতে পারবো। এটাকে বলা যায় মাল্টি প্রসেসর এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমি চাইলে একাধিক মাইক্রোপ্রসেসর জয়েন করতে পারি, যেটা 8086 দিয়ে স্টার্ট হচ্ছে। এবং ইনস্ট্রাকশনে কি আছে, এখানে একটা ইনস্ট্রাকশন কিউ আছে, এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে একটা ইনস্ট্রাকশন কিউ আছে, সেটা কি করতে পারে, যে 6 ইনস্ট্রাকশন বাইট কি করতে পারে, ফেচ করে ও মেমোরিতে রাখতে পারে। এটার জন্য কি হয়, আমার ইনস্ট্রাকশন এক্সিকিউশন আছে সেটা এক্সিকিউট করতে পারে। যেমন আমরা আগে কি বলছিলাম, আগে আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, যে কি বলছিলাম, যে ওদের ওয়ার্ক মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে, আগেও ফেচ করে, তারপর কি করে ডিকোড করে, তারপরও এক্সিকিউট করে। তাহলে 3টে স্টেপ আছে, একটা হচ্ছে ফেচ করা মানে নিয়ে আসা মেমোরি থেকে, একটা হচ্ছে ডিকোড করা, একটা হচ্ছে এক্সিকিউট করা। এখন যদি আমি আগে ভাগে ফেচ করে নিয়ে আসি, তাহলে কি হয়, আমি যদি 6টা, যেমন এখানে 6 বাইট বলছি, 6 বাইট যদি আগে ভাগে নিয়ে আসি, তাহলে আমার জন্য সুবিধা কি গেছে, আমি শুধু এটা ডিকোড করা আর এক্সিকিউট করা। কিন্তু দেখেন এখানে মেমোরি থেকে ফেচ করে নিয়ে আসা, যেমন আমরা আপনারা যেহেতু ওএস যদি করে আসছেন, তাহলে ওএস এ বলছে যে আমি যখন মেমোরি থেকে কোনো কিছু কি করা হয়, ডাটা রিট্রিভ করা হয়, তাহলে কি হয়, সময় বেশি নেয়। যত দূরে মেমোরি যাব ততই আমার কি নেবে, সময় বেশি নেবে। যেমন ক্যাশে সবচেয়ে কম সময় নেয়। তারপর কি করে, তারপর হচ্ছে যে আমার রোম র্যাম, এরকম করে স্টেপ বাই স্টেপ আমরা যদি যেতে থাকি, তাহলে দেখা যায় যত দূরে যায়, যতই ডাটা সাইজ বড় থাকে, ততই কি হয়, আমার সময়টা মানে কি এক্সিকিউশন টাইমটা বেশি নেয়। এটির জন্য মেমোরি থেকে কি করে এক্সিকিউশন টাইমের জন্য কম নিতে পারে, তার জন্য কি করে মেমোরি থেকে আগে একসাথে সবগুলো পেজ করে নিয়ে যাবে। হাইস্ট কত বাইট, 6 বাইট নিয়ে আসতে পারে। তার জন্য কি হয়, তখন আমার পরবর্তী স্টেপে আর মানে এত কষ্ট করতে হয় না। এটা রিকের কি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগে, আর এটা 14 বিন ডুয়েল ইনলাইন প্যাকেজ, এটা আমরা পরে দেখবো কি করতে পারে। আর এটাতে দুটো ইন্ডিপেন্ডেন্ট ফাংশনাল ব্লক আছে, একটাকে বলা হয় বাস ইন্টারফেস ইউনিট, আর এটা হচ্ছে যে এক্সিকিউশন ইউনিট। ঠিক আছে, এইগুলো হচ্ছে যে ফিচার অফ 8086 মাইক্রোপ্রসেসর।